তো ডেটাবেজে আমরা দেখি এখন হচ্ছে আমার এখানে দেওয়া আছে MySQL ডেটাবেস, আমরা MySQL ইউজ করব। তো ডেটাবেজে ঢোকার জন্য আমি লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট লিখলে দেখবেন আমার জ্যাম্পের একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে phpMyAdmin এ যাব। আমরা ডেটাবেস এইভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করব না, হ্যাঁ, মানে আমরা শুধু ডেটাবেসটা ক্রিয়েট করব। ডেটাবেসের ভিতরে কি থাকে, আমার ডেটাবেসের ভিতরে এক বা একাধিক টেবিল থাকে, ঠিক আছে। এক বা একাধিক টেবিল নিয়ে আমার ডেটাবেসটা গঠিত হবে, ঠিক আছে। এখন ডেটাবেসটা আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব, বাট আমার যে আমার যে হচ্ছে টেবিলগুলো বর্তমানে পিএইচপির জন্য এখান থেকে ক্রিয়েট করব, বাট লারাভেলের জন্য আমরা সরাসরি কোড লিখে ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু অপশন আছে। এই যে ডেটাবেজে গেলে আমার কি কি ডেটাবেজ আছে সেগুলো এখানে আছে, হ্যাঁ। এগুলা মানে বাই ডিফল্ট আমার জ্যাম্প তৈরি করে দেয়, বাই ডিফল্ট, ঠিক আছে। বাই ডিফল্ট তার তৈরি করা থাকে। এরপর এখানে এবার আমি যদি ডেটাবেস তৈরি করতে চাই তাহলে এখানে ডেটাবেসের নেমটা দিব। তাহলে আমি নেম দিলাম ডেটাবেস, ঠিক আছে। ডেটাবেস নেমে দিলাম। এটা হচ্ছে আমার কি ক্যারেক্টার হবে, হ্যাঁ, ঠিক আছে। আমার ডেটাবেজের ক্যারেক্টারগুলো কি হবে, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আছে, ঠিক আছে। রোমানিয়া আছে, সুইডিশ আছে, লিথুনিয়া আছে, ঠিক আছে। আমরা বেশিরভাগ UTF-8 জেনারেল CI-টা সিলেক্ট করব, ঠিক আছে। UTF-8 জেনারেল CI যাতে সব ধরনের ল্যাঙ্গুয়েজ ডেটাবেসটা সাপোর্ট করে। এবার এখানে দেখেন আমরা এবার টেবিল ক্রিয়েট করব। তো আমি টেবিলের নাম দিলাম, আমরা সাপোজ মনে করেন স্টুডেন্টের ডাটা নিব, স্টুডেন্ট নাম দিলাম, ঠিক আছে। স্টুডেন্টস দিলাম, স্টুডেন্ট আমি লিখি। দেখেন কলাম কয়টা দিব, হচ্ছে স্টুডেন্টের নেম থাকবে, রোল থাকবে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট থাকবে, এরপর হচ্ছে তার ডিপার্টমেন্ট থাকবে, তারপর হচ্ছে তার সেশন থাকবে, ঠিক আছে। এই চারটা জিনিস আপাতত আমরা নিব। আমার কলাম চারটা হবে না, আমার কলাম হবে 5টা। একটা হবে কি আইডি হবে। আইডি কি, এটা আবার স্টুডেন্ট আইডি না, স্টুডেন্টের জন্য তো আমরা রো আলাদা করে দিচ্ছি। এই আইডিটা কি, এটা অটোমেটিক আমার ডেটাবেসে ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা দিয়ে কি করব, এটা দিয়ে হচ্ছে আমার ডেটাবেসের এই আইডিটা হচ্ছে আমার ডেটাবেসের দুইটা টেবিলের সাথে কমিউনিকেশনের জন্য আইডিটা লাগবে, ঠিক আছে। আমার দুইটা টেবিলের সাথে যদি কখনো কমিউনিকেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার এই আইডিটা দিয়েই আমি কমিউনিকেশন করব, কারণ আমি তো আর তাকে ওইটা অন্য কিছু চিনাতে পারবো না, তাকে চিনাতে পারবো আমার এই আইডিটা। তাহলে আমার হবে কয়টা, 5টা, ঠিক আছে। এটা অটোমেটিক জেনারেট হবে, 1 2 3 4 সিরিয়ালে হবে। কিভাবে হবে দেখাচ্ছি। প্রথমটা হবে আইডি, হ্যাঁ, তারপরটা হবে স্টুডেন্টের নেম। এখানে হচ্ছে আমার টেবিলের কলামগুলোর নাম, হ্যাঁ, নেম হবে। তারপরে হবে হচ্ছে ইমেল, এগুলো ছোট হাতের দিই, না দিয়ে ছোট হাতের দিই, নেম। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। দেন কি দিব, তাকে রোল দিব, আর দিলাম তার ডিপার্টমেন্ট, হ্যাঁ। মেলটা না দিয়ে আর এখানে আমি দিয়ে দিই এখানে দিয়ে দিই রোল, এখানে দিয়ে দিই ডিপার্টমেন্ট, আর এখানে দিয়ে দিই পাসওয়ার্ড। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা কেন, একটা জিনিস দেখানোর জন্য পাসওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। এবারে দেখেন এটা হচ্ছে কি টাইপ হবে। দেখেন এখানে অনেক ধরনের ডাটা টাইপ আছে, হ্যাঁ। আমরা করছিলাম না ইন্টিজার, তারপর টেক্সট, ডেট, হিউজ পরিমাণ ডেটা টাইপ আছে, ঠিক আছে। তো যেহেতু এটা আইডি আমার ইন্টিজারই হবে, 1 2 3 4 5 6 এই নাম্বার হবে, এগুলো ইন্টিজার হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমার নেমটা হবে আমার ভার্কার, ঠিক আছে। না ভার্চার হবে না স্যার, টেক্সট হবে, ভার্কার হবে। কারণ টেক্সটে শুধু আমি টেক্সট ইউজ করতে পারবো, কোনো ক্যারেক্টার দিতে পারবো না, ঠিক আছে। কিন্তু ভার্কারে আমি ক্যারেক্টারও দিতে পারবো, ঠিক আছে। এই কারণে হচ্ছে এটা ভার্কার রাখলাম। রোলটা হচ্ছে ইন্টিজার না, রোলটাও ভার্কার দিব। ইন্টিজার কেন দিলাম না, রোল তো নাম্বার হবে খালি, ইন্টিজার দিলাম না কারণ হচ্ছে ইন্টিজার 10টার বেশি নিতে পারবে না,
ইন্টিজারের লেন্থ হবে 10টা, আর ভার্কার হচ্ছে মনে হয় 250 পর্যন্ত, যেটা জানি 256। ঠিক আছে, আচ্ছা একটু দেখি ভার্কার লেন্থ। ভার্কার হচ্ছে নেওয়া যায় লেন্থ করি 1000 ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যায়। ঠিক আছে, জি স্যার, ভার্কার অনেক বেশি। 1000 নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অতএব আমি এখানে এই কারণে আমি কি দিলাম, ভার্কার দিলাম। ইন্টিজার যদি আমি দিই ইন্টিজার লেন্থ, ভার্কার লেন্থ ইন এসকিউএল দিয়ে দিই। এসকিউএল এ দেখি কত পর্যন্ত নেওয়া যায়। Maximum length you can specify for it depends on the specific SQL database system you are using. Is in MySQL, okay? MySQL এ বলে দিলাম, ঠিক আছে। 65,353 পর্যন্ত, এই যে 255 ক্যারেক্টার, ঠিক আছে MySQL এ, ঠিক আছে জি 255 স্যার। ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যাবে। আর আমি যদি ইন্টিজার দিই, দেখেন তো, যদি আমি ইন্টিজার দিই তাহলে আমি কতটুকু নিতে পারবো? ইন্টিজার 11টা, দেখছেন 11টা। 11টার বেশি আমি কি করতে পারবো না, নিতে পারবো না। এই কারণে কি, আমরা রোল নাম্বার 11টা, এর রোল নাম্বার তো 11টা হবে না, তার বেশিও হইতে পারে। ঠিক আছে, তো যেহেতু এখানে 11টা বা 10টাই দিলাম, ঠিক আছে। ভার্কারে আমরা 256টা নিতে পারবো, দেখলাম আমরা একটু আগে। রোল নাম্বারও 256টা নিতে পারবো। ডিপার্টমেন্ট এটা অবভিয়াসলি ভার্কার হবে। জি স্যার। পাসওয়ার্ডটা হবে, পাসওয়ার্ডটা একটু চেঞ্জ হবে। পাসওয়ার্ডটাও পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ডটাও ভার্কার হবে। হ্যাঁ, ভার্কার, এটাও 256। ডিফল্ট, এখানে ডিফল্ট অনেক কিছু আছে। আচ্ছা, কন্ডিশনে কি আছে, আচ্ছা এগুলো দরকার নাই। অ্যাট্রিবিউট দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এখানে দেখেন, এরপর এদিকে আসি এআই। হ্যাঁ, এটা জি এআই স্যার। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। আমার যে আইডিটা, এই আইডিটা কি অটোমেটিক জেনারেট হবে না, জি। এই ক্ষেত্রে আমি অটো ইনক্রিমেন্ট দিয়ে দিব। দেখেন এটা বাই ডিফল্ট প্রাইমারি ধরে নেবে। ঠিক আছে, প্রাইমারি নিডস। জি এখানে স্যার। অনেক কিছু আছে, প্রাইমারি কি, তারপরে হচ্ছে সেকেন্ডারি কি, এখানে অনেক ব্যাপার আছে। এগুলো দরকার নেই আমাদের, এত কিছু জানার দরকার নেই, এত কিছু জানতে গেলে মাথা ঘোরাবে, ও দরকার নেই। এরপরে মিডিয়া টাইপ দরকার নেই, কারণ আমরা ইমেজ নিচ্ছি না, তো মিডিয়া টাইপের কোনো প্রয়োজন নাই। ব্রাউজার ডিসপ্লে ট্রান্সফরমেশন দরকার নাই, ইনপুট ট্রান্সফরমেশন দরকার নাই। আচ্ছা, মোটামুটি সব শেষ। এবার আমরা এখান থেকে সেভ দিব। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে একটু আমরা যদি চেঞ্জে যাই, পাসওয়ার্ডটাকে আমরা এটাকে সিকিউরিটি দিতে হবে আমার পাসওয়ার্ডকে। হ্যাঁ, পাসওয়ার্ডকে আমার সিকিউরিটি কেন দিতে হবে, কারণ হচ্ছে এটা সিকিউরিটিটা জানি কোথেকে দেওয়া হয়। সিকিউরিটি MD5, কোথেকে জানি আমি একটু দেখি। MD5 encryption, PHP MD5 encryptionটা কিভাবে দিব। ঠিক আছে, login cpanel database, user pass, কোন ফিল্ডে যেতে হবে, পাসওয়ার্ড ফিল্ড, default as defined, so না, obviously not. দেওয়ার অবশ্যই একটা অপশন আছে, থাকতেই হবে, মাস্ট বি।
তো মানে যে এসকিউএল প্রোগ্রামটাই লিখে দিছে। আমি যদি চাই আমি এটাকে নিতে পারি, এসকিউএল এ গেলাম, পাসওয়ার্ড error আপডেট টেবিল। আচ্ছা error, আবার unknown column name, column name পাসওয়ার্ড unknown হয় কেমনে? পাসওয়ার্ড unknown হয় কিভাবে? PWD পাসওয়ার্ড আছে তো, unknown তো হওয়ার কথা না। এটা ডাইরেক্টলি দেওয়ার অপশন অবশ্যই আছে, ঠিক আছে, আমাদের এসকিউএল এ যাওয়ার কোনো দরকার নাই। এরর কি দেখাইতেছে? unknown column name in field list set, ও আচ্ছা, পাসওয়ার্ড server has been lost সার্ভার লস্ট হবে কে? কলাম নেম আমার কি পাসওয়ার্ড না? জি স্যার পাসওয়ার্ড, আচ্ছা গো, ওকে ডান। এবার দেখেন আমি যদি স্টুডেন্টে আসি, স্ট্রাকচারে যদি যাই, আর এখানে দেখেন এটা এখনো ভার্কার আছে, MD5 হয় নাই, ভার্কার। আচ্ছা দেখি MD5 হয়েছে কিনা। কিভাবে বুঝবো MD5 হয়েছে কিনা? আমি যদি এখানে ডাটা ইনসার্ট করি, এই যে এখানে যদি আমি এখন ডাটা ইনসার্ট করি, আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে, এটা তো দরকার নেই, নেম দিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেওয়া যায়, আর আমি বুঝতেছি কোথায়, বুঝছেন, এখান থেকেই দেওয়া যায়। আচ্ছা আমি রোল নাম্বার দিলাম, ঠিক আছে, ডিপার্টমেন্ট দিলাম, পরে পাসওয়ার্ড দিলাম, মনে করেন 1 2 3 4 5, হ্যাঁ। এখান থেকে দেখেন এই যে MD5 থেকে এটা হচ্ছে মূলত এনক্রিপশন, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন কতগুলো আছে, আমি একসাথে দুটো ডাটা ইয়া করতে পারবো, ইনসার্ট করতে পারবো। তো আমার দরকার আপাতত একটাই, আমি করলাম গো দিলাম, ডাটা ইনসার্ট, ঠিক আছে। জি স্যার ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজে যাই, আমার এই যে দেখেন আমার ডাটা চলছে, এই দেখেন MD5 করাতে কি হয়েছে, একদম হিডেন একদম, মানে এটা কি কেউ দেখলে বুঝবে না, কিন্তু এটা এনক্রিপশন করা যায়। আপনার হচ্ছে ইয়া আছে, হ্যাশ এনক্রিপশন করা যায়, এটা মূলত হ্যাশট্যাগ সিস্টেমে পাসওয়ার্ড হ্যাশ এনক্রিপশন করা যায়, ইয়া দিয়ে আছে আপনার কামি লিনাক্স এর টুল আছে, বার্ব সুইট দিয়ে করা যায়, হ্যাশ এনক্রিপশন করা যায়, ভাঙা যায়, এমন যেটা যে সব সিকিউরিটি দেওয়া আছে।
কোনো কিছু সিকিউর না বর্তমান যুগে। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, একটা ডেটাবেসকে বানাইতে পারি। ঠিক আছে, আমরা ডেটাবেস বানাইলাম, আমি এটাকে বাদ দিয়ে দিই, এটা আমার রাখার দরকার নেই। ঠিক আছে, ভালো। এবার আমরা কি করব, আমরা এই ডাটাগুলো এন্ট্রি করাবো আমার পিএইচপি থেকে কিসের মাধ্যমে, একটা ফর্মের মাধ্যমে। ঠিক আছে, এখানে আমি একটা কি বানাই, হিস্ট্রি ডক্সে হিস্ট্রি ডক্সে একটা বানাই ফোল্ডার আজকের জন্য, ডেটাবেজ। ঠিক আছে, এখানে কি কি বানাবো, অ্যাপ বানাবো, তারপরে কি বানাবো, অ্যাসেট বানাবো, তারপরে কি বানাবো, পেজেস বানাবো, এরপর একটা কি বানাবো, ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্স ডট, আজকে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে কিচ্ছু করবো না, ছোট্ট খালি একটা কাজ করবো, খালি মেইন ইন্ডেক্স খালি এ দেখেন কি করবো, একটু দেখলে বুঝবেন। আচ্ছা, এবার এখানে কি করবো, এখানে কি অ্যাপের ভিতরে কি বানায়, ক্লাস। ও আরেকটা তো বানাইতে হবে, কি বানাইতে হবে, ধরো একটা কি বানাইতে হবে, কম্পোজার ডট জেসন। জেসন ফাইলটাকে ওপেন করি, এখানে কি করতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট নেম, না নেমে কি দিতে হবে, প্রজেক্ট নেম। এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়েছে, আমরা ভিজুয়াল স্টুডিওতে রাখবো না এটাকে। প্রজেক্ট নেমটা কি, আমার প্রজেক্ট নেম সাপোজ আমি ডেটাবেস দিছি, ডেটাবেস স্ল্যাশ স্যার বিটা মিস হয়েছে ডেটাবেস। ঠিক আছে, স্যার ডেটা ডেস হয়ে গেছে ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এরপর আসি, এরপরে কি দিতে হবে, টাইপ। টাইপ কি আমার প্রজেক্ট টাইপ। এটা লারাভেল, এটা বানানো লাগে না, লারাভেল অটো ক্রিয়েট হয়ে আসে সব, কারণ তো ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে কি, ইট ইজ এ ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে অটো সব ক্রিয়েট করে দেওয়া। আমাকে এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, আমি খালি এখানে কাস্টমাইজ করে বানাবো। ওয়ার্ডস, তারপরে হচ্ছে লাইসেন্সটা খালি, এটা বানানোর উদ্দেশ্য কি, বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বারবার আমাকে ক্লাস যাতে ইম্পোর্ট করতে না হয়, অটোমেটিক ক্লাস কি হয়, ইম্পোর্ট হয়ে যায়। রিকোয়ারে কি হবে, অটো লোড। রিকোয়ারের ভিতরে হবে না বাইরে হবে, অটো লোড কি ESR 4, তারপরে অ্যাপ স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ। ঠিক আছে, তোমার মোটামুটি কি শেষ। এবার কি করতে হবে, আমার এখানে একটা টার্মিনাল ওপেন করতে হবে। আচ্ছা, এটা থাক, আমরা এটাকে ইয়াতে ওপেন করি আর কি, পিএইচপি স্ট্রমে ওপেন করি। অনেক সময় নেট স্লো হওয়ার একটা কারণ ছিল, আমার ব্যাকগ্রাউন্ডে আমার আপডেট হইতেছিল, উইন্ডোজ। বাবা এই সাতার মাথায় কোন সিস্টেম বাইর করছে, বা আগে ভালো ছিল, উইন্ডোজ এক্সপি 7 এগুলো ভালো ছিল, অটো আপডেট নিত না। উইন্ডোজ 10 মানে সিস্টেম একেবারে বাজে বানায় ফেলছে 10 এর পর থেকে। আমার আপডেটের দরকার নাই, না তোমার আপডেট দিতেই হবে।
এরা স্যার 2 দিন পরে পরে এক লাইন আবিষ্কার করে ওটার জন্য আপডেট দিয়ে বসে। উইন্ডোজ 12 আসতেছে। আবার হুম, ওটা ফুললি এআই বেসড হবে এবং হাই পিসিও লাগবে মোটামুটি একটু হাই কনফিগার। 12টা বাজাবে আর কি। এটা নিয়মই যে মানে এক এক ডিভাইস আপনি সারা জীবন ইউজ করতে পারবেন না, একটা নির্দিষ্ট সময় পরে ডিভাইস পাল্টাইতেই হবে, এছাড়া কোনো উপায়ই নেই। যেমন মোবাইল, ফেসবুক মেসেঞ্জার আপডেট হইতে হইতে এমন অবস্থা হয় যে এক সময় যে ওই মোবাইলে আর চলে না, পরে বাধ্য হয়ে মোবাইল পাল্টাইতে হবে। অসুবিধা আছে। আমি একটা চালাতেছি নোট 9 আজকে প্রায় 5 বছর 6 বছর হয়ে গেছে। আমার কথা হচ্ছে যতদিন এটা দিয়েই চলে, নাহলে চালাবো এটা। হুম, আমাদের ডেটাবেজ। ওকে, পিএইচপি স্ট্রিমের সুবিধা কি? পিএইচপি স্ট্রিমের টার্মিনালটা আমার ইজিলি একসাথে পাওয়া যায়, আমার বাড়তি টার্মিনাল ওপেন করতে হয় না। ভিএস কোডের টার্মিনাল আছে। এখানে কি লিখতে হবে? আমার কমান্ডটা কি? কমান্ড হচ্ছে কি কম্পোজার ডাম্প হাইপেন অটোলোড। ওকে, হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। এটা কি হয়ে গেছে? রেডি। এই যে ভেন্ডর চলে আসছে, ঠিক আছে। এবার কাজ শুরু করি। প্রথমে আমাকে কি বানাইতে হবে? একটা ফর্ম বানাইতে হবে। ফর্মটা একটু পরে বানাই, আগে কি করব? আচ্ছা, একটা ফর্ম বানাইতে হবে। তো ফর্ম বানানোর জন্য কি লাগবে? একটা পেজ লাগবে। কি পেজ? হোম পেজ। হোম পেজ সরি। হোম ডট পিএইচপি, ঠিক আছে। আচ্ছা, এই হোম পেজটাকে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে কানেক্ট করাই দিব। এর মাধ্যমে অ্যাপের মাধ্যমে অ্যাপে একটা ক্লাস বানাবো। আমার হোম ডট পিএইচপি, হোম ক্লাস বানাবো, ঠিক আছে। এখানে আমি লিখবো পাবলিক ফাংশন ইন্ডেক্স। এত সুন্দর স্ট্রাকচার কেউ ফলো করে না। আমরা সুন্দর করে স্ট্রাকচার ফলো করতেছি, এত সুন্দর স্ট্রাকচার ফলো করে কেউ বানায় না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা লিখবো হেডার pages slash home dot php। পিএইচপি এই হেডার দিয়ে কি বুঝালাম? হেডার দিয়ে হচ্ছে আমার হোম ডট পিএইচপি কি আমার লোকেশনটা আর কি, পেজের যে লোকেশনটা সেটা দিলাম, ঠিক আছে। দেখি কাজ করে কিনা। আচ্ছা, এবার কি করব? আমার যে অ্যাপটা, আমার যে ক্লাসটা, ক্লাসটাকে এখানে কি করতে হবে? আনতে হবে। তো ক্লাসটাকে আনার জন্য আগে কি ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিতে হবে। তাহলে আমি বানাইলাম হোম নামে, হোম সমান নিউ পিএইচপি। আসলে মূলত লেখা লাগে না, পিএইচপি সিস্টেমে এটা রেডি থাকে। আচ্ছা, এখানে কি করব? আমি এখন ইউজ হোমকে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব দেখি কোনো ঝামেলা হয় কিনা। সরি, হোম স্ল্যাশ নিউ হোম, ঠিক আছে। এবং এখানে কি করব? হোম ইন্ডেক্স ফাংশনকে করে দিলাম, সেভ। এবার আমি যদি দেখি কল করি লোকাল হোস্ট স্ল্যাশ ডেটাবেজ, কোনো এরর আছে কিনা। আছে, আনকট এরর, ক্লাস অ্যাপ
স্ল্যাশ হোম নট ফাউন্ড। auto namespace slash php তো না মনে হয় equal once autoload.php না? আচ্ছা, আমার হোম পেজে কিচ্ছু নাই, কারণে কি হোম পেজটা ইয়া হচ্ছে না। খালি জি স্যার। এগুলো আমার ভুল হইতেছে কেন? কারণ হচ্ছে কি জানেন, লারাভেলে এগুলো কিচ্ছু লাগে না, এই রিকোয়ার অন অমুক তমুক এই বাউসার কিচ্ছু লাগে না, এই যে বারবার এই কারণ হচ্ছে আমার ইয়া হয়ে যেতেছে, এত মনে রাখা যায় না। আচ্ছা, এবার এখানে একটা, এবার বুটস্ট্র্যাপকে নিয়ে আসি, আমি বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফর্ম বানাবো। বা দেখেন এটা যে হোম পেজ যে পাইছে সেটা প্রমাণ করার জন্য আমরা একটা h1 বানাই, হ্যালো। কি ব্যাপার, h1 তো আসার কথা। স্যার পিএইচপি না লিখে এইচন আসবে? PHP তো এখানে প্রয়োজন নাই, আমার যেহেতু এটা ইয়া, আমার এখানে কি কোনো ভুল হয়েছে? আমার এখানে লোকেশন দেওয়াতে কি কোনো ভুল আছে? হইতে পারে। হ্যাঁ, যা ভাবছিলাম তাই। এখানে লোকেশন লিখে দিতে হবে। হ্যাঁ, পেজেস এর ভিতরে হোম ডট পিএইচপি, এই যে এখন আসছে। সে পাচ্ছিল না আর কি, মানে কই যাবে বুঝে উঠতে পারতেছিল না, এই কারণে আমরা কি করছি, তাকে এটা বলে দিছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এবার এখানে একটা ফর্ম বানাবো আমরা, তার আগে বুটস্ট্র্যাপটাকে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ কই আছে, আচ্ছা বুটস্ট্র্যাপ এই যে এখানে আছে, এই যে এখান থেকে বুটস্ট্র্যাপের সিএসএস জেএল দুটোকে কপি করলাম, কপি করে আমরা এটাকে কোথায় নিব, আর প্রজেক্টে স্টিডক্সের যে ডেটাবেজ আছে তার অ্যাসেট পেজের ভিতরে নিয়ে যাব, অ্যাসেট ফোল্ডারের ভিতরে নিয়ে এটাকে পেস্ট করে দিব। শেষ, দেখেন চলে আসছে। এখন আমাকে কি করতে হবে দেখেন, এখন মজার বিষয়, আমরা হেডার ফুটার বানাই দিই, এবং এই হেডার ফুটার একটা জায়গায় বানাবো, ঠিক আছে, বারবার বানাবো না। ঠিক আছে, আমি যতগুলোই পেজ বানাই আমার হেডার ফুটার সেম থাকবে। ঠিক আছে, কিভাবে বানাবো, এখানে আরো দুটা পেজ বানাই, header ডট পিএইচপি, একটা বানাই আমি ফুটার ডট পিএইচপি। ঠিক আছে, এখন দেখেন হেডার ডট পিএইচপি তে আমি আমার হেডারের যে ইয়াটা আছে ওই গুলা কি করব, কোড করব HTML5। ঠিক আছে, আমি আমার বুটস্ট্র্যাপটাকে লিংক করি, কে জানে কটা আসবো কে জানে। ঠিক আছে, এখানে অবশ্য ইন্টারে কাজ করবেন, এখানে আমার ট্যাব দিতে হবে। হ্যাঁ, PHP স্ট্রং মানে ইন্টার দিলে হয় না, আমরা কি করতাম ভিএস কোডে আমরা এইভাবে এন্টার দিতাম, তো আমরা এন্টার দিব না, আমরা ট্যাব চাপ দিব। ঠিক আছে, এখানে কি দিব, ডট ডট তুমি বের হও স্ল্যাশ, দেখেন এখানে আমার অ্যাসেট, অ্যাসেট থেকে কই যাবে সিএসএস, সিএসএস থেকে কই যাবে
bootstrap.css, ঠিক আছে? Yes, sir. এবারে জাভাস্ক্রিপ্টটাকে দিয়ে দিই। বুটস্ট্র্যাপে যে জাভাস্ক্রিপ্ট আছে src ডট ডট বের হও। কোথায় যাবা? যাবা হচ্ছে অ্যাসেটে ঢুকবা, অ্যাসেট থেকে জেএস এ ঢুকবা। এটাও সেম, কন্ট্রোল ধরে স্পেস চাপ দিলে আমাকে সাজেস্ট করবে bootstrap.js, ঠিক আছে? হলো। এবার আমি কি করব? ন্যাপবার বানাবো, ঠিক আছে? তুমি কি ডট কন্টেইনার, তাই না? Yes, sir. কন্টেইনারের ভিতরে এবার আমি বুটস্ট্র্যাপে চলে যাই। মনে রাখতে হবে আমার বুটস্ট্র্যাপের ভার্সনটা কত। আর বুটস্ট্র্যাপে যে এখান থেকে যে আমি যেটা নিছি সেটা ভার্সনটা হচ্ছে 5.2। 5.3টা নিতে পারতাম, 5.2টা নিছি। যাই হোক, সমস্যা নাই, একটু খালি পার্থক্য থাকে সামান্য। এখান থেকে দেখেন আমি কোথায় যাব? আমি যাব Navbar. ন্যাপবার, ঠিক আছে? ন্যাপবারে আমার এখানে অনেক কোড আছে, আমি পুরো কোড নিব না, ঠিক আছে? আমি কন্টেইনারে গেলাম। এখন কন্টেইনারটা পরে, কন্টেইনারের আগে দিতে হবে ন্যাপ। ন্যাবের ভিতরে আমার কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনার এই ন্যাবে এখানে আমার কিছু ক্লাস লাগাইতে হবে। কি কি ক্লাস? ন্যাপার, ন্যাপার এক্সপ্যান্ড এলজি বা বিজি যাই লিখি, ন্যাপার ন্যাপার হাইপেন এক্সপ্যান্ড হাইপেন এলজি, ঠিক আছে? और বিজি হাইপেন ডার্ক, ঠিক আছে? গেল। আমি যদি এরকম এটা যদি বানাই, বিজি হাইপেন ডার্ক দিলাম। এখানে কি করব? প্রথম হচ্ছে কি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে আমি রাখলাম, এটাকে একটা ক্লাস দিলাম ন্যাপার ব্র্যান্ড, ন্যাপ, এই যে ন্যাপার ব্র্যান্ড। দেখেন আমাকে ক্লাস সার্চ করতেছে ন্যাপার ব্র্যান্ড, যেটা কি করতো না, আমাকে বিএস করে কিন্তু আমাকে এভাবে সার্চ করতে হবে ন্যাপার sir. ব্র্যান্ড। এরপরে এখানে কি লিখে দিব? আমি জাস্ট লোগো লিখে দিলাম। এখানে আমি চাইলে আমার লোগো অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে কি, ন্যাপার ব্র্যান্ড গেল। টোগলার মোগলার দরকার নাই, থাকুক। কলাপস ন্যাপার দরকার নাই। এবার আসি ইউএল ক্লাস ন্যাপার ন্যাপ, ঠিক আছে? ন্যাপার হাইফেন ন্যাপ, ন্যাপ, ঠিক আছে? এর পরে এলআই, এলআইতে কি দিব? এলআইতে দিব ন্যাপ আইটেম, ঠিক আছে? Yes, sir. এলআইতে দিব আমরা ন্যাপ আইটেম। এখানে আর কি করছে? ন্যাপার ন্যাপ রাখছে, আচ্ছা। ক্লাস ন্যাপ হাইফেন আইটেম এ হাইপার রেফারেন্স, এটাকে আপাতত আমরা হ্যাশট্যাগ রাখি। ক্লাস দিব ন্যাপার ন্যাপ হাইফেন লিঙ্ক, হ্যাঁ, ন্যাপ হাইফেন লিঙ্ক দিলাম, ঠিক আছে? দেখি আমার আউটপুটটা কেমন। আউটপুট এখন আসবে না, আউটপুট আমরা এভাবে দেখতে পারবো না। আউটপুটটা দেখতে হয় তাহলে এখানে একটু কাজ করতে হবে। হোমে @
include header.php, হ্যাঁ, database আসছে। জি স্যার। আর লেখাটা কালো হয়ে গেছে, লেখাটাকে সাদা বানানো দরকার। বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে নেভার বিজি ডার্ট নেভার ডার্ট, ঠিক আছে। দেখেন আসছে আমার। জি স্যার আসছে। আমি কি করব, একটা এটাকে কপি করি, পেস্ট করি, সবই ঠিক থাকবে, শুধু এখানে কি হবে, হোমের পরে অ্যাবাউট দিলাম, পরে চেঞ্জ করব আমরা, আপাতত বানাইলাম আমরা হোম অ্যাবাউট, তারপর কি দিব, কন্টাক্ট, কন্টাক্ট, ঠিক আছে। জি স্যার। ওকে, এই পেজটা অটো সেভ হয়ে যায়, হোম অ্যাবাউট কন্টাক্ট আমার মোটামুটি কি হয়েছে, চলে আসছে। হেডার বানাইলাম, এবার কি ফুটার বানাবো না? জি স্যার। ফুটার বানাবো, ফুটারে কি বানাবো, সেম HTML 5, ঠিক আছে, এটার নাম দিলাম ফুটার। এখানে কি করবো, একটা কন্টেইনার নিব, কন্টেইনার না নিলেও হয়তো চলে, একটা কাজ করতে পারি আমরা, বুটস্ট্র্যাপটাকে আলাদা থাক, এত আবার ভাঙার দরকার নেই, কারণ আমরা PHP করবো না, অতএব এত ভাঙার দরকার নেই, জাস্ট দেখানোর জন্য একটা কাজ করতে পারতাম। আর মানে CSS এবং JS টা আলাদা একটা পেজে রেখে এই পেজটাকে খালি এখানে কি করতাম, ইনক্লুড করে দিতাম, ঠিক আছে। তাহলে কি হতো, সে সরাসরি আমার CSS টা পায় ফেলতো, দরকার নেই এত কাহিনী করার। ডট ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ CSS স্ল্যাশ bootstrap ডট CSS, আর এখানে স্ক্রিপ্ট ক্লাস, সরি ক্লাস না তো, সোর্স, এসআরসি সোর্স ডট ডট স্ল্যাশ অ্যাসেট, ডট ডট মানে কি বাইরে হয়ে যাও, স্ল্যাশ js স্ল্যাশ bootstrap ডট js, সেভ। এবার এখানে কি বানাবো, একটা রো নিলাম, ডট কল হাইপেন এমডি হাইপেন নিলাম, ঠিক আছে। এখানে কি করব, জাস্ট একটা টেক্সট দিয়ে দিব, H6 এর হেডিং 2025, তারপরে কি and copy NIT Institute, all right, কি রেজাল্ট, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব বিজি হাইপেন ডার্ক, ঠিক আছে। এরপর দেখি কি দাঁড়ায়, ইনক্লুড তো করতে হবে, ইনক্লুড না করলে আবার আসবে না। হেডার PHP গেল, এবার কি @include ফুটার পিএইচপি footer dot আচ্ছা, টেক্সটের কালারও কালো, এটার কালারও কি কালো। কালো, এই কারণে কি হচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে এটাকে
হয়ে গেল ফুটার। ফুটার ফুটারটাকে কন্টেনারের ভিতরে না রেখে আমি যদি বাইরে রাখি, কন্টেনারের ভিতরে রাখলাম না। আচ্ছা, এখানে কি করতে হবে, H6 এ টেক্সটটাকে আগে সেন্টারে নিলাম, দেন টেক্সট হাইফেন লাইট। হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে HTML কোডটা কই লিখবো, হোম পেজের। এবার এখন দেখেন হোম পেজে আমার ইয়া করার দরকার নেই। হ্যাঁ, হোম পেজে আমার এখন আর ওই HTML এই যে CSS JS কে কানেক্ট করার দরকার নেই, যেহেতু আমার হেডারকে কানেক্ট করে ফেলছে, অটোমেটিক্যালি কি এখানে চলে আসছে। হবে না, কি করতে হবে, এটাকে কাট করলাম, ঠিক আছে। এই গুগল নিতে হবে, এটা নিতে হবে। আর এই মাঝখানে আমি কি HTML। ঠিক আছে। জি স্যার। এখন সেভ দিলে কেমন আসবে স্যার? এখন সেভ দিলে খালি আসবে কি, দেখেন কি আসে। দেখেন, ঠিক আছে, জি ওয়েবসাইট স্যার। রেডি প্রায় আমার, ঠিক আছে। হ্যালো দিলাম আর কি, এটা দেখেন আমি টেক্সট সেন্টার দিছি, টেক্সট সেন্টারে গেছে। আমি কি এখানে এই পেজে কি আমি আলাদা করে আবার অ্যাড করছি, বুটস্ট্র্যাপের ফাইল কি অ্যাড করছি, ওটা করছে না স্যার। করার পরে। চলেন এবার কি করব, আমরা একটা ফর্ম বানাবো। ঠিক আছে, প্রথমে ধরলাম কন্টেইনার ডট রো ডট কল হাইফেন এমডি হাইফেন 10, ঠিক আছে, এমটি হাইফেন 2, ঠিক আছে, দিলাম। এবার এখানে কি করব, একটা কার্ড নিব, ঠিক আছে, কার্ড হেডার, ঠিক আছে, কার্ড হেডারে একটা H3 দিলাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে। এবং এটা টেক্সটটাকে কি করলাম, সেন্টার দিয়ে দিলাম। দেখি আমার আউটপুট কি আছে। ওকে, আসছে। জি স্যার। আচ্ছা, এবার কি করব, বডি, হ্যাঁ, কার্ড বডিতে আমরা প্রথমে কি করব, ফর্ম বানাবো। একটা রো নিব, না প্রথমে ফর্ম নিব, অ্যাকশন থাকবে, অ্যাকশনটা চেঞ্জ হবে, মেথড হবে, মেথড হবে পোস্ট। অ্যাকশনটার জন্য অ্যাকশনটার পিএইচপি নামে আলাদা একটা পেজ হবে, আলাদা একটা পেজ বানাই। এখন আর অ্যাকশনটা আমরা ইন্ডেক্সে লিখবো না, হ্যাঁ, অ্যাকশন ডট পিএইচপি, ঠিক আছে, জি স্যার। অ্যাকশন ডট পিএইচপি কানেক্ট করে দিলাম। এবার দেখেন ডট ফ্রম হাইফেন গ্রুপ, ঠিক আছে, এখানে আরেকটা ক্লাস লাগাবো রো, ঠিক আছে, ডট কল হাইফেন এমডি হাইফেন লেভেলের জন্য, হ্যাঁ। এবার এখানে কি দিব, লেভেল, লেভেল একটা ক্লাস দিব কি, ফ্রম হাইফেন লেভেল। এই সিস্টেমে এই সুবিধাটা আমার কাছে সবচেয়ে মজা লাগে, যে মানে বুটস্ট্র্যাপের ক্লাস আমার ওই যে ইয়া করা লাগে না, দেখে আইসা টাইপ করা লাগে না,
বুঝতে পারছি স্যার। সুন্দর করে আমাকে সার্চ করতেছে। প্রথমে কি নেম, ঠিক আছে, নেম। প্রথমে কি আমার ডেটাবেসটা কি বানাইছি খেয়াল করেন। সবার আগে ডেটাবেসটাকে আমার ডিজাইন করতে হয় যে আমার ডেটাবেস কি কি হবে। হ্যাঁ, প্রথমে ডেটাবেসটাকে, আইডি তো আমরা দিব না, আইডি অটো ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, অটো বসে যাবে আইডি। দিব কাকে? নেম কি, নেম। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে কি নেম, এরপরে গেল ডট কল হাইপেন এমডি হাইপেন 8 দিলাম। ইনপুট টেক্সট, হ্যাঁ অবভিয়াসলি টেক্সট টাইপ। তারপর কি হবে? ক্লাস ফ্রম হাইপেন কন্ট্রোল। তারপরে কি হবে? নেম। কি হবে? নেমটা হবে এই যে আমার ডেটাবেজে যে নেম দিছে সেম টু সেম, ঠিক আছে। জি স্যার। নেম। তারপরে কি করব? তারপরে এখানে কি আইডি দিব, নেম। তারপরে কি দিব? একটা প্লেস হোল্ডার, এন্টার দ্য স্টুডেন্ট নেম, নেম। ঠিক আছে। দেখি আমার আউটপুট কেমন আসলো। ওকে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এবার কি করব? এই যে ফ্রম গ্রুপ যেটা, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, যা আছে তাই থাকবে। এখানে নেমের বদলে কি হবে? এরপরে কি দিছি? দেওয়ার পরে হচ্ছে রোল। রোল, রোল দিছি। আমরা এখানে কি লিখব? রোল ফরেও কি হবে? রোল ফ্রম অ্যাপেল লেভেল, রোলটা টেক্সটই থাক। ফ্রম কন্ট্রোল, এই নেমের জায়গায় কি হবে? রোল। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা ডাটাবেজের ডাটা যে কলাম নেম আছে, কলাম নেমের মতো সেম হইতে হবে, ঠিক আছে। জি স্যার। স্যার টাইপ টেক্সটটা কি ঝামেলা করবে? কারণ না, টাইপ। ঝামেলা করবে না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, গেল, এটাও গেল। কপি করলাম, পেস্ট করলাম, সেভ করি। এটা দেখেন, একটু কষ্ট করে আউটপুটটা দেখেন। এখানে একটা প্রবলেম আছে। দেখেন সব কি একটা একটার সাথে লেগে গেছে না? লেগে আছে। এখন জি স্যার। এটাকে কি করা যায়? এমটি2 দিয়ে ওই যে রো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা রোতে এমটি2 দিয়ে নামায় দেওয়া যায়, ঠিক আছে। এখানে না, এখানে না, সরি, এখানে না। স্যার একটা ওই যে ফর্ম গ্রুপ রোতে মনে হয় হ্যাঁ, দিলে ভালো। ফোন গ্রুপ রোতে দিলে একসাথে দুটোই নেমে যাবে, এমটি2। এবং এখানেও কোনটাতে আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরের গুলোতে দিলে হবে। ওকে, ডান। রোল গেল। রোলের পরে আমার কি আছে দেখি। রোলের পরে আছে স্যার ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাকে আমি কাজ করতে পারি। ডিপার্টমেন্টটাকে আমি কি করতে পারি? এটাকে আমি সিলেক্ট, মানে ড্রপ ডাউন বানাই দিতে পারি। ড্রপ ডাউন করি, সিলেক্ট, এম দিব কি? ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা একটু কপি করে নিয়ে আসি। মাইক্রোসফট পেজটা ওপেন করি না কত বছর। একটু কপি করে নিয়ে আসি এখান থেকে। তাহলে কি হবে? আমার আর ভুলের সম্ভাবনাটা কম। যদি জি না স্যার। মিলে তখন বলবো যে কই যাব, আমি তো বুঝতেছি না, আপনি কই যেতে বলতেছেন, আমার তো মাথায় ঢুকতেছে না, ঠিক আছে। এখানে আইডি দিলেও পারি, না দিলেও পারি। আচ্ছা, আগে কি করতে হবে? আগে এখানে রোল, হ্যাঁ ঠিক আছে, এখানে রোল দিতে হবে। রোল না তো, সরি, ডিপার্টমেন্ট। নো ডিপার্টমেন্ট, নো ডিপার্টমেন্ট, সিলেক্ট। এখানে একটা ক্লাস দিব, ফ্রম হাইপেন কন্ট্রোল। আচ্ছা, প্রত্যেকটা ইনপুটে ফ্রম কন্ট্রোল দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার অপশন দিলাম, অপশন, অপশনে ভ্যালু দিব। ভ্যালু কি দিব? ট্রিপল ই। এখানে যে ভ্যালুটা দিব সেটা কোথায় যাবে?
ডেটাবেজে যাবে, এই লেখাটা যাবে না, যাবে কে, এই ভ্যালুটা। ঠিক আছে, জি স্যার। চলো তিনটাই দিলাম আপাতত, সিএসএ আর একটা দিলাম এমই। হ্যাঁ, ওকে, এতটুকুই। ইনভারমেন্ট গেল, এরপরে কে, পাসওয়ার্ড। ফর পাসওয়ার্ডটা থেকে কপি করলাম, দেন স্যার নিচের ডিপে পরে বসবে সম্ভবত স্যার। লেভেল নিয়ে আসছি না, না ডিপ ক্লোজিং হবে স্যার, উপরের ডিপটা। গ্রুপ প্রো, ওই যে ফ্রম গ্রুপ প্রো ডিপ ক্লোজিং নাই স্যার, এটা ক্লোজিং। ওকে, এবার কি করব, এখানে রোলের বদলে কি হবে, পাসওয়ার্ড। ফর পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু টাইপ হবে কি, পাসওয়ার্ড, ফর নেম হবে পাসওয়ার্ড, আইডিও পাসওয়ার্ড, স্টুডেন্ট পাসওয়ার্ড। ঠিক আছে, পরে আচ্ছা এতটুকু শেষ। এবার কি হবে, একটা বাটন হবে না, সাবমিট করা লাগবে না, জি স্যার। সাবমিটের ক্ষেত্রে এটা বাদ, এতটুকু জায়গা থাকবে বাট এটা বাদ। এখানে ইনপুট টাইপ সাবমিট, এখানে কি ক্লাসে আমরা কি দিব, btn btn বিটিএন স্যার। আউটলাইন দিলাম ক্লাসেস। ওকে, নেম দরকার, হ্যাঁ নেম দরকার আছে, নেম দিলাম btn, আইডি দরকার নাই, এখানে যেহেতু এখানে লেভেল নাই, লেভেলের কোনো কি নেই, প্রয়োজন নাই, প্রয়োজন। জাস্ট কি লাগবে একটা ভ্যালু, সাবমিট বা রেজিস্টার যাই দিয়ে দিই। আচ্ছা, এখানে আর স্টুডেন্ট যেহেতু রেজিস্ট্রেশন দিয়েছি সেহেতু রেজিস্টার দিই। এবার দেখি আমার আউটপুটের কি অবস্থা, আমার ডিজাইনের মোটামুটি ঠিক আছে, চলে আসছে স্যার। এগুলো আগে থেকে সেভ ছিল, বসে গেছে। ঠিক আছে, এখানে তিনটা। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিই একটা জিনিস, অপশন ভ্যালু খালি সিলেক্টেড, সিলেক্ট সিলেক্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা গেল। এবার আমার কাজ শুরু, হোমের কাজ শেষ, হোমে আর কোনো কাজ নেই। আচ্ছা, 12টা বাজে অলরেডি। ঠিক আছে, একটা ক্লাস নিব, স্টুডেন্ট নামে নিলাম। দেখেন ক্লাসের নামটা লেখার একটু সিস্টেম আছে, অবভিয়াসলি বড় হাতে লিখতে হবে, এখানে একটু ভুল করে গেছি। হ্যাঁ, স্টুডেন্ট বড় হাতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতে হবে। ঠিক আছে, এরপরে কি করব, অ্যাকশনে যাব, অ্যাকশন ডট পিএইচপি তে ইফ is set post btn, তখন কি হবে, কাজটা হবে। কি কাজ হবে, কাজটা আমরা একটু এখানে লিখব, কি হবে, আমরা ক্লাস কি করব, স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্টুডেন্ট নিউ স্টুডেন্ট ক্লাস। তার আগে কাজ করা যায়, এখানে ইউজ স্টুডেন্ট
ঠিক আছে, তাহলে আর কি করা লাগে না, এখানে না লিখলো তবে এখানে খালি আমি স্টুডেন্ট লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সেভ করলাম। আচ্ছা, এখানে বানানগুলো এবার এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন বানাবো। কনস্ট্রাক্টে কি হবে, কনস্ট্রাক্টে আমার অ্যাকশন পেজ থেকে আমি এখানে একটা কি প্যারামিটারকে পাস করব, পোস্টের একটা প্যারামিটার পাস করলাম, পোস্টটাকে আমি কি করলাম এখান থেকে পাস করে দিলাম। তারপরে কি এখানে আমি ধরবো, কি দিয়ে ধরবো, ডাটা দিয়ে ধরবো, আগের ক্লাসে দেখাইছিলাম। তারপরে কি দিস নেম, এখানে কি কয়েকটা ভেরিয়েবল ধরতে হবে না, জি স্যার। নেম, তারপরে কি সরি অ্যাক্সেস মডিফায়ার তো দেওয়া লাগবে, প্রাইভেট ধরি, প্রাইভেট, কারণ এগুলো তো আমার এখানেই থাকবে, অন্য কোনো জায়গাতে যাবে না। প্রাইভেট কি, এরপরে কি আছে রোল, তাই না, এরপরে কি আছে জি স্যার। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, প্রাইভেট প্রাইভেট ডিপার্টমেন্ট, স্যার, ডলার প্রাইভেটের আগে ডলার সাইন দাও। ডলার সাইন চলে আসছে, ডিপার্টমেন্ট, দেন কে তারপর হচ্ছে স্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ড। আচ্ছা, আরো কিছু ধরতে হবে, প্রাইভেট লিঙ্ক, প্রাইভেট SQL, প্রাইভেট রেজাল্ট। ওকে, বললাম। এবার দিস নেম সমান নাম, কোথায় ডাটার যে কি আছে না, ডাটার সাথে কি আসছে, নেম আসছে না, জি স্যার। এটা হবে তাই না। তারপরে কি দিস নেমের পরে রোল, নেমের পর হচ্ছে রোল, এটাও ডাটাতেই। ডাটা রোল, পরে কি দিস রোলের পরে কি আছে, রোলের পরে আছে ডিপার্টমেন্ট, ডাটা কি আছে, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, এবারে কি আছে দিস ডিপার্টমেন্টের পরে কি আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড সমান ডাটা পাসওয়ার্ড। ঠিক আছে, বললাম। আচ্ছা, আগে আমরা একটু দেখি যে আমার ডাটাটা কি এখানে ঠিকঠাক মতো আসে কিনা, আমি সাবমিট করলে আমার ডাটাটা আসে কিনা, দেখার জন্য কি করতে হবে, ইকো বিআর প্রিন্ট আর ডাটা ইকো বিআর। অবস্থা বিষয়, স্টুডেন্ট নেম দিলাম, ওকে, রোল দিলাম, দিলাম পাসওয়ার্ড 1 2 3 4 5 6, তারপর ক্লাস এক্সপ্লয় স্টুডেন্ট নট ফাউন্ড অ্যাকশন ডট পিএইচপি। আচ্ছা, কাউন্টার নেই, ধরতে পারছেন কিছু ইউজ তো করছি, ঠিক আছে, অটো নোট ডট পিএইচপি তে তো আনি নাই, vendor slash autoload dot PHP। এবার আশা করা যায় কি কোনো ঝামেলা
করবে না। এখনো কিন্তু আমার ডেটাবেজে ডেটা যায় নাই, ঠিক আছে? জি স্যার। সিলেক্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, সিএসসি দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 রেজিস্টার। আমার ডাটা আসছে, জি স্যার চলে আসছে। ডাটা চলে আসছে। ওকে, এখানে মূলত হবে পি, আমি বিআর দিছি, আচ্ছা সমস্যা নেই, কোনো ফ্যাক্টর না, আমার ডাটা আসছে, তার মানে আমার ঠিক আছে। এখন এটাকে উঠাই দিই। ওকে, আমি কি ধরতে পারবো না? কি জি আমার স্যার। অ্যাসোসিয়েটিভ এর নেম, রোল, ডিপার্টমেন্ট, পাসওয়ার্ড। ওকে, বিটিএল। বিটিএল তো আমার এই জায়গা লাগবে না, বিটিএল আমার লাগবে কই? অ্যাকশনে। আচ্ছা, গেল, আমার ডাটা চলে আসছে। এখন ডাটাকে আমি ধরলাম। এখন কি করতে হবে? ডাটাকে পাঠাবো, একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন সেভ নাম। সেভ নাম। এখন সর্বপ্রথম আমার ডেটাবেসের সাথে কি করতে হবে? কানেকশন এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ডেটাবেসের সাথে আমি যদি কানেকশনই না করতে পারি তাহলে কি হবে? আমার ডেটা যাবে না। তো তার জন্য আমি লিঙ্ক নামে একটা কি নিছি, একটা ভেরিয়েবল নিছি। হ্যাঁ, লিঙ্ক নামে একটা প্রপার্টিজ বা ভেরিয়েবল যাই বলে নিছি। নিয়ে এখন কি করব? দেখেন একটা মেথড আছে MySQL underscore connect। সর্বপ্রথম এখানে কি দিতে হবে? হোস্ট আমার কি? লোকাল হোস্ট, ঠিক আছে? হোস্ট, লোকাল হোস্ট। কি দিতে হবে? ইউজার। এখন আসলে ইউজার কই পাবো? আমার ইউজার কই? দেখেন, আমরা যদি লোকাল হোস্টে আসি, এখান থেকে দেখেন আমি যদি একদম হোমে যাই, যে ইউজার্স অ্যাকাউন্ট, দেখেন ইউজার অ্যাকাউন্টে আমার অনেক ইউজার এখানে কি দেওয়া আছে? বানানো আছে। দেখেন জি লোকাল স্যার। হোস্ট, এটা আমার হোস্ট নেম, এই ইউজার কে? রুট। আমি এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি। আমার আমি হোস্ট নেম যে লোকাল হোস্ট দিছি যেহেতু, আমার এই লোকাল হোস্টে যে কয়টা হোস্ট আছে আমি কি দুটাকে নিতে পারি, ঠিক আছে? পিএমএ কেও নিতে পারি, কিন্তু সমস্যা কি? এটা হচ্ছে এটা গ্লোবাল প্রিভিলেজ কম, প্রিভিলেজ বেশি নাই। প্রিভিলেজ কার বেশি? অল প্রিভিলেজ কাকে দেওয়া আছে? রুটকে দেওয়া আছে। দেখেন রুটকে কি অল প্রিভিলেজ দেওয়া আছে, অতএব রুটকে নেওয়া কি আমার জন্য সবচেয়ে বেস্ট। কাকে নিব? রুট, কমা পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি আছে? কোন পাসওয়ার্ড কি এখানে দেওয়া আছে? অবভিয়াসলি নট। পাসওয়ার্ড কি দেওয়া আছে? নো দেওয়া আছে। আপনি চাইলে এখানে কি ইউজার বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। নিজের মতো করে যে অ্যাড ইউজার অ্যাকাউন্টে গিয়ে কি আপনি এখানে ইউজার অ্যাকাউন্ট দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন, হোস্ট দিতে পারেন, এখান থেকে লোকাল হোস্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে? পাসওয়ার্ড সেট করতে পারেন, অথেন্টিকেশন প্লাগইন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ইউজার নেম। ওকে, ঠিক আছে? জি স্যার। এখান থেকে আপনি তাকে দিতে পারেন এবং এখান থেকে আপনি তাকে প্রিভিলেজ দিয়ে দিতে পারেন। যে কল দিলে ফুল সে অল প্রিভিলেজ কি করে ফেলবে? পেয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আমি এত কষ্ট করবো না, মানে আমরা এত কষ্ট করবো না, আমরা হচ্ছে লাগাতে গেলে এত কষ্ট লাগে না। আচ্ছা, ডেটাবেসের নামটা দিতে হবে। আমার ডেটাবেসের নামটা কি? স্টুডেন্ট, না সরি, ডেটাবেসের নাম ডাটা। কি? ডেটাবেস, ঠিক আছে? আমার টেবিলের নাম স্টুডেন্ট। হ্যাঁ, জি স্যার। ডেটাবেস। ওকে, আমার লিংক হইলো। এখন লিংকে কি কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, ইকো বা ডাইরেক্ট দিলাম প্রিন্টার দিস হাইপেন লিংক। এটা দাগ আসে, আসুক থাকুক, কোনো আপত্তি নেই। এখন কি করবো? এখন কি আসবে? নাকি লিংকের কি যে কি আছে না আছে দেখাবে কিছু? আই থিংক দেখাবে স্যার। না,
আমি সেভ মেথডটাকে তো আমি কল করি নাই, আমার লোড হয় কি, আমার action.php লোড হয় না ইয়া করার পরে। জি স্যার। আমি কি করব, এখানে আগে তাকে কি করতে হবে, এই স্টুডেন্ট আমার অবজেক্টকে সেভ সেভ যে মেথডটা আছে তাকে এখানে কল করতে হবে। এবার আমি কি করি, ডাটা দিই। এখনো ডেটাবেজে আমার ডেটা যায় নাই, আমি মাত্র ডেটাবেজের সাথে কানেকশন করতেছি। আচ্ছা আমি রেজিস্টার দিলাম, গট এক্সপেকশন আননোন ডেটাবেজ। ঠিক আছে, মানে কি ডেটাবেজ নামে কোনো ডেটাবেজ আমি কি করতেছি না, পাইতেছি না, আমার কানেকশনের প্রবলেম। আচ্ছা আমরা কি ভুল করছি, ডেট বেস। আচ্ছা ডেট বেস, তাই না? জি স্যার। আমরা ডাটাবেজের বদলে ডেট বেস লিখে ফেলছি। আচ্ছা আমরা ডেট বেস, ওকে। এটা আশা করা যায় কি হবে, দিলাম। দেখেন আছে, এখানে কিন্তু আমার অনেক ডিটেইলস দিছে। স্যার প্রোটোকল ভার্সন সব দিয়ে দিছি, সার্ভার ভার্সন। এখানে আমার কি করতে দিয়েছে, তার মানে কি আমার ডেটাবেজের সাথে কানেকশন কি হয়েছে, সাকসেসফুলি হয়েছে। এখন কানেকশন করলাম, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ডাটাবেজে ডাটা কি করতে হবে, ইনসার্ট করতে হবে। বাট এখানে আমরা একটু টুইস্ট দিয়ে দিব, ইফ যদি লিংক হয় তখনই কি করবা, কাজ করবো, অন্যথা কি কাজ করবা না। ঠিক আছে, এখানে এরপর এখন কি দেবে, এখন আমি এসকিউএলটাকে চালাবো, এসকিউএল। এখানে আমি এসকিউএল যে আমার কোডটা আছে এসকিউএল কোডটা লিখবো, ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট, আর এসকিউএল কোডটা কি, ইনসার্ট ইনটু, হ্যাঁ আর টেবিলের নাম কি, কোন টেবিলে ঢুকবে, মানে স্টুডেন্ট টেবিলে ঢুকবে না, স্টুডেন্ট। জি স্যার। স্টুডেন্ট, আমার টেবিলের নাম কি স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট টেবিলে যাবে। স্টুডেন্ট টেবিলে কোন কোন ফিল্ডে যাবে, নেম, নেম, ইমেল, স্যার ইমেল তো নাই, রোল। ইমেল তো নাই, সরি রো, রো তারপরে কি কার কার ভিতরে যাবে, রোলের পরে যাবে স্যার ইয়া ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আর পাসওয়ার্ড। ডিপার্টমেন্ট এখানে কিন্তু সেম হইতে হবে, হ্যাঁ আমার এই যে কলাম নেমের সাথে সেম হইতে হবে, ডিপার্টমেন্ট তারপরে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড। আর কিছু হলে স্যার তোমার ঝামেলা হবে। অবভিয়াসলি ঝামেলা হবে। আচ্ছা এরপরে কি ভ্যালু, ভ্যালু মানে কি আমার কি কি যাবে, হ্যাঁ নেমে কি যাবে, নেমে যাবে আমার এই যে কি দিস, দিস নেমটা কই যাবে, নেমে যাবে, তাই না, নেমে যাবে। জি স্যার। নেম তারপরে কি বা দিস রোল। দিস রোলটা কই যাবে, এখানে আমি পর পর যা দিব, মানে এটা যাবে এটা যাবে এটার ভিতরে, এটা যাবে এটার ভিতরে, সিরিয়ালে। জি স্যার। সিরিয়াল মেইনটেইনটা কি মাস্ট। এরপরে কি দিস দিস ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, দিস ডিপার্টমেন্ট তারপরে কি করব, দিস পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এখানে হালকা একটা টুইস্ট আছে, এটা পরে দেখাচ্ছি, পাসওয়ার্ড। ঠিক আছে শেষ মোটামুটি। এবার যদি আমার কানেকশন না হয়, এলস তখন কি করবে, ডাই, বাইরে ফেলবেন স্যার। মাইস্কুয়েল, মাইস্কুয়েল আই এরর, অর্থাৎ আমার এররটা কি সেটা দেখাবে, এররটা কার ভিতরে আছে,
আমার লিংকের ভিতরে আছে insert this link. স্যার এখানে ডাইটা দিলেন কেন, মানে মোরাটা ইউজ করলেন কেন? মরাটা মানে আমার প্রোগ্রাম শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। করবে না, সে কি হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। ওকে, এরপরে আমি এখানে কি করলাম, ডাটা পাঠাইলাম, এটা এসকিউএলটা আমি লিখলাম, এখন আমি এসকিউএল চালাই নাই, আমি কোয়েরি কি করি নাই, চালাই নাই, আমি জাস্ট খালি এসকিউএল এর প্রোগ্রামটা লিখলাম, ঠিক আছে? এবার আমাকে কোয়েরি চালাইতে হবে কিভাবে, মাই স্কুয়েল আই আন্ডারস্কোর কোয়েরি, এখানে দিতে হবে আমার লিঙ্কটা, লিঙ্ক কমা, এরপরে এসকিউএলটা, আমি যে এসকিউএল কোডটা লিখছি সেটা দিতে হবে। আমার এসকিউএল কোডটা কার ভিতরে আছে, এসকিউএল এর ভিতরে আছে, শেষ। এখানে আরো কিছু কাহিনী আছে, সেটা একটু পরে দেখছি, আপাতত দেখি আমার ডেটা কি যায় কিনা। দেখি কি হয়, দিলাম রোল দিলাম 1001, ডিফারেন্স বিসি দিলাম, নেম এন্ট্রিটা নেই তো। বিসমিল্লাহ, ডাটা গেছে, ঠিক আছে? জি স্যার। ডাটা গেছে, কিভাবে বুঝবো গেছে কিনা, স্টুডেন্ট আসলাম, দেখেন আসছে, জি স্যার আসছে। নেমে কিছু আসে নাই, নেমটা ব্ল্যাঙ্ক, তো নেম কেন ব্ল্যাঙ্ক, ওইখানে উঠে নাই স্যার যখন পেস্ট করছিলেন, আবার একটু ট্রাই করেন হয়তো। এখানে নেম ওঠে নাই না? জি স্যার। গেল, এই সময় নেমটা কি হয় না, আসে না, এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, জি স্যার চলে আসছে। এখন তো কিন্তু স্যার আইডি তো ডিফল্ট 3 ধরে আছে। ওই যে আগের দুইটা ডাটা ছিল না, জি স্যার। ও স্টার্টিং থেকেই ধরবে, আমি যতই ডাটা ডিলিট করি না কেন সে আইডি যে ধরবে আর কি, মানে প্রথম থেকে যা ছিল ওগুলাই থাকবে, মানে প্রথমে একদম প্রথমে আমি যে ডাটা দিচ্ছি সেটা 1, তারপরের ডাটা রেখে এইভাবে সে কি করবে, ধরবে। আচ্ছা, এবার যদি আমার ডাটা যায় তাহলে সে আমার কি করবে, লোকেশনটা চেঞ্জ করে দিবে, হেডার পেজেস, পেজেস তো দরকার নেই, হোম ডট পিএইচপি আমাকে কি করবে, হোম ডট পিএইচপিতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে কি লোকেশন দেওয়া লাগবে, লোকেশনটা দিয়েই দিই, হোম ডট পিএইচপিতে আমাকে কি করবে, রিডাইরেক্ট করে নিয়ে যাবে, দেখি হয় কিনা। এখন অ্যাকশন ডট পিএইচপি পেজে কিছু নাই, নেক্সট আমাকে রিডাইরেক্ট করে জি স্যার নিয়ে আসছে। হোমটাতে রিডাইরেক্ট করে, এগুলো এখানেই থেকে যাবে। হ্যাঁ থেকে যাবে, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস চাচ্ছি, এখানে আমি কি চাচ্ছি, এখানে আমি চাচ্ছি যে আমার একটা মেসেজ পাস হবে, এখানে একটা ডাটা মেসেজ পাস হবে, যে ডাটা সাকসেসফুল, একটা মেসেজ পাস হবে, মেসেজটাকে কিভাবে পাস করা যায়, কিভাবে পাস করা যায়, আচ্ছা একটু চ্যাটজিপিটি থেকে হেল্প, একটা সেশন ধরবো, ঠিক আছে? সেশন একটা গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? জি স্যার। সুপার গ্লোবাল ভেরিয়েবল এটাও একটা
সেশনে একটা অ্যারে দিব, সেশন নিয়ে পড়াবো যখন আমরা হচ্ছে লগ ইন সিস্টেম বানাবো, তখন আমরা সেশন নিয়ে একটু পড়তে হবে এটা। এরপরে কি একটা মেসেজ কি যাবে, মেসেজটা যাবে কি একটা অ্যারে আকারে পাঠাচ্ছি আর কি, স্টুডেন্ট ডাটা কি সেভ সাকসেসফুল। এটা হবে কিসের আগে, এটা আমার এই হেডারের আগে হবে, ঠিক আছে। এবারে এক্সিট মানে কি, এক্সিট মানে আমার প্রোগ্রামটা থেকে বাইরে হয়ে যাবে, দিলেও পারি না দিলেও পারি, দিলে সুন্দর হয়। আচ্ছা, এবারে মেসেজটাকে আমার ধরতে হবে না, আমি তো এটাকে পাঠিয়ে দিলাম। এখন আমরা মেসেজটাকে ধরবো হোমে, কিভাবে ধরবো, মেসেজটা প্রিন্ট করাবো, কোথায় প্রিন্ট করাবো, আমার নেভারের নিচে, না নেভারের নিচে না, আমার দেখেন আমার ডিজাইন এই যে এখানে ফর্ম শুরু হওয়ার আগে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের নিচে প্রিন্ট করাবো। আমার ফর্মটা কোথায়, ফর্ম অ্যাকশন পেজ, এই যে ফর্মের আগে দিয়ে কি করবো, এটাকে প্রিন্ট করাবো, ঠিক আছে। এটা ধরি আমি পিএইচপি ট্যাগ দিয়ে পিএইচপি কোড যে কোনো জায়গায় লাগাইতে পারবো, কোনো সমস্যা নাই। ইফ is set, প্রথমে দিতে হবে সেশন স্টার্ট, সেশনটাকে স্টার্ট করতে হবে, অ্যাবাউট না, অ্যাবাউট মানে শেষ, স্টার্ট, সেশন স্টার্ট, সেশনকে স্টার্ট করাইতে হবে। ইফ ইফ সেট, সেট কি, ওই যে সেশন ভেরিয়েবলটা, সেশনের মেসেজ, আমরা কি মেসেজ ধরছিলাম না, এই যে এটা মেসেজ, জি স্যার। মেসেজ। এবারে কি করব, এখানে ইকো দিব, ইকো দিয়ে একটা h3 ট্যাগ দিয়ে দিব, h3 তে একটু ক্লাস দিয়ে দিব, টেক্সট সেন্টার এন্ড স্যার হিস্ট্রি কি নেয় নাই ওটা? টেক্সট হাইপেন সাকসেস, ঠিক আছে। এরপর আমি কি করব, h3টাকে শেষ করে দিই, ঠিক আছে। এরপরে এখানে কি লিখবো, আমি আমার সেশনের যে মেসেজটা আমি লিখছি সেটাকে কি করব, এখানে পাস করে দিব, স্যার এটা কি এখানে হবে না ভিতরে? এখানেই তো হবে, সেশন ব্র্যাকেট মেসেজ, এক মিনিট, ডট একটা কি আছে গড়বড় আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসি, একটা ঝামেলা আছে পুরাকে স্যার লাস্টে ওই যে নেই কোলন, কোন ছাড়াও এখানে একটা গ্যাঞ্জাম আছে, কি গ্যাঞ্জাম, আচ্ছা সেশনটা আলাদা করে একটা ইয়ার ভিতরে দিচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, ডলার সাইন সেশন, হ্যাঁ এখানে আবার লাল বাতি কেন, ডট
ডট, ঠিক আছে? ওকে, গেল। স্যার টপগুলো কেন দিলেন? ডটগুলো দিলাম, এটার সাথে কি করছে, এটাকে স্ট্রিং আকারে এটাকে কি করছে, অ্যাড করে দিছে। ডটটা দিলে আমাকে ইয়া দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এরপরে কি করবো, এটা আনসেট করে দিব। আনসেট মানে কি, এটা চলে যাবে আর কি, একবার দেখাই কি মেসেজটা চলে যাবে। চলে যাবে। শেষ। দেখি আমার আর কোনো কি আছে কিনা, প্রবলেম আছে কিনা, রিফ্রেশ করি, করলাম, রাকিব রোল দিলাম, মনে করো 150023, ওকে, বলে দিলাম, পাসওয়ার্ড দিলাম 25568 দিলাম, ঠিক আছে? কিন্তু আমাকে কি মেসেজ দেখাইছে? না স্যার। মেসেজ দেখায় নাই। ও আচ্ছা, অ্যাকশন ডট পিএইচপি তে আমরা সেশনটাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। আমরা অ্যাকশন ডট পিএইচপি তে সেশনটাকে কি করি নাই, স্টার্ট করি নাই। সেশন ইউজ করলে এটা করতেই হবে, ঠিক আছে? সেশন স্টার্ট করলে সেশনকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? এটা করবো আমরা, সেশন নিয়েও করবো। সাপোজ দিলাম, ঠিক আছে? আসছে? জি স্যার, আসছে। ওকে, এবার আমার এটা কি হয়েছে। এখন দেখেন আমার ডাটা সবগুলো কি আসছে কিনা। হ্যাঁ, আমি যে কটা ডাটা ঢুকাইছি সবগুলো কি আসছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে নিতে হয়। আবার একটু বুঝাই দিই। তবে আমরা কি বানাইলাম, আমরা হেডার ফুটারকে আলাদা করে দিলাম এবার। হ্যাঁ, আমরা হেডার ফুটারকে এবার কি করলাম, আলাদা করে দিলাম। আচ্ছা, এখানে হেডার একটু চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবো, এখানে হেডারে একটু চেঞ্জ করব। হেডারে হচ্ছে আমার কি, এই যে হোমটা, হোমে আমি হচ্ছে index.php-টাকে দিয়ে দিলাম, দেখি কি হয়। আসছে, হোমে ক্লিক করলে অ্যাবাউটে কিছু নাই, কন্টাক্টে কিছু নেই, এগুলো করবো আমরা পরে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমরা এতটুকু কাজ করলাম। আমরা কি করছি, প্রথমে হেডারকে আলাদা বানাইছি, ফুটারকে আলাদা বানাইছি, আলাদা। ঠিক আছে? বানাইলাম। এবারে কি করছি, আমরা হেডারকে উপরের দিকে ইনক্লুড করে দিছি, যেহেতু হেডার সবসময় কই থাকে, উপরে থাকে। এবং ফুটারকে কি করছে, লাস্টে ইনক্লুড করে দিছে, কারণ হেডার ফুটার সবসময় কই থাকে, নিচে থাকে। এবার আমরা কি করলাম, এবার আমরা ডিজাইন বানাইলাম, ফর্মটা বানাইলাম আমার ডেটাবেজে ডেটা নেওয়ার জন্য। এবং ফর্মটাকে কি করলাম, অ্যাকশন ডট পিএইচপি পেজের সাথে কি করলাম, লিংক করে দিলাম। হ্যাঁ, লিংক করে দিয়ে আমার কি, যত জায়গায় আমার ক্লাসকে করাইতে হবে তত জায়গায় আমার রিকোয়ার্ড ওয়ান্স ভেন্ডর অটোলোডের পিএইচপি কে কি করতে হবে, এখানে রিকোয়ার্ড ওয়ান্স বানিয়ে দিতে হবে। এবারে কি করলাম, এখানে যদি পোস্ট বাটন এর চাপ পড়ে, যদি পোস্ট বাটনে কি করা হয়, চাপ দেওয়া হয়, তখন কি করবা, তখন স্টুডেন্টের একটা কি ক্রিয়েট করলাম আমরা, স্টুডেন্টের একটা ডাটা, স্টুডেন্টের একটা কি অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে কি
স্টুডেন্ট ক্লাস আমরা একটা বানাইছি, স্টুডেন্ট ক্লাসকে এখানে ইউজ করলাম, ইউজ করে স্টুডেন্ট ক্লাসের কি বানাইলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্ট নামে, এবং তার সাথে কি করলাম, পোস্টটাকে কি করলাম, আমি পাস করে দিলাম কোথায়, আমার student.php ক্লাসে। এবারে ক্লাসে আমি কি করলাম, রেজাল্টটার কাজ আজকে না, রেজাল্টটার কাজ হচ্ছে আমরা যখন ডাটা উঠাই নিয়ে আসবো তখন। হ্যাঁ, এখানে কি করলাম, আমরা কিছু প্রাইভেট নিলাম, প্রপার্টিজ নিলাম, আমি নেম নিলাম, রোল নিলাম, ডিপার্টমেন্ট, পাসওয়ার্ড, দেন লিংক, এসকিউএল নিলাম। এরপরে একটা কনস্ট্রাক্টর ক্লাস বানালাম। কনস্ট্রাক্টর ক্লাস কি করে, যখনই আমার ডেটাবেস আমার কি হয়, ওয়েবসাইটটা লোড হয়, আমার কনস্ট্রাক্টর ফাংশনটা কি তখনই এক্সিকিউট হয়ে যায়, তাই না? এটাকে আবার আলাদা করে কি করতে হয় না, কল করতে হয় না। আমার অবজেক্ট বানানো হয়ে গেলে কি হয়, এই ফাংশনটা হয়ে যায়, কল হয়ে যায়। কল হয়ে যায়। আমি কি করলাম, ফাংশনটা কল হয়ে গেলে ওই যে পোস্টের যে ডাটাগুলো সেগুলোকে ধরলাম কি, একটা ডাটা নামে একটা প্যারামিটার দিই। আমরা কি করি, ফাংশনে ধরি না, প্যারামিটার ধরছি না আগে, প্যারামিটার এখানে কি করি, ধরি। এবারে কি করলাম, নেমের ভিতরে আমার ডাটার যে নেমটা আছে তাকে ঢুকাইলাম, রোলের ভিতরে আমার ডাটার যে রোলটা আছে তাকে ঢুকাইলাম, ডিপার্টমেন্টের ভিতরে ডাটার ডিপার্টমেন্টটা ঢুকাইলাম, পাসওয়ার্ডের ভিতরে ডাটার পাসওয়ার্ডটা ঢুকাইলাম। দেন কি করলাম, সেভ নামে একটা ফাংশন, মানে ফাংশন বা মেথড হোক যাই হোক বানাইলাম। এবার আমার প্রথমে কি করতে হবে, ডেটাবেজে ডাটা পাঠাতে গেলে প্রথমে আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে ডেটাবেজের সাথে। আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে কি করতে হবে, কানেকশন বিল্ড আপ করতে হবে। আপনারা দেখবেন যে মানে অনলাইনে যাই যেগুলো দেখবেন ইউটিউবে, এই স্টাইলে কেউ করে না, আমরা যে স্টাইলটা ফলো করতেছি এই স্টাইলে কেউ করে নাই। আপনি যদি দেখেন দেখবেন যে সরাসরি কানেক্ট নামে একটা ইউজ করছে। হ্যাঁ, যে পিএইচপি ইন্ডেক্স.পিএইচপি পেজে কানেক্ট নামে একটা ডাটাবেস ইউজ করে ডেটাবেস এখানে কানেক্ট করছে। আমরা এটা না করে কি করছি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করে একটু প্রয়োগ করছে, কি যেটা স্ট্যান্ডার্ড ওয়ে যেটাকে বলা যায়। ঠিক আছে, দেখেন আমরা এখানে মাইস্কেল কানেক্ট নামে একটা ফাংশনকে ব্যবহার করছি। তারা কি করছে, প্রথমে হোস্ট দিছি, ইউজার দিছি, পাসওয়ার্ড নাই, সেই পাসওয়ার্ড দিয়ে তারপর কি ডেটাবেজের নেমকে এখানে দিছি। এবার কি করছি, যদি লিংক পায়, ঠিক আছে, যদি লিংকটা কি হয় পায়, তখন কি করবে, ডাটাটাকে ইনসার্ট করবে। ইনসার্ট করার জন্য এসকিউএল কোয়েরি লিখতে হয়েছে, এটা হচ্ছে কি ইনসার্ট ইনটু স্টুডেন্ট, অর্থাৎ তুমি কি ডাটা স্টুডেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করো, কোন কোন কলামে, নেম কলামে, রোল কলামে, ডিপার্টমেন্ট কলামে, পাসওয়ার্ড কলামে। এবারে কি ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালু কি হবে, ভ্যালুগুলো কি হবে, আমার এই যেগুলা, এই ভ্যালুগুলো আমার কি যাবে আমার এই কলামগুলোতে। ঠিক আছে, এটা সিরিয়াল ওয়াইজ আমরা কি করলাম, লিখলাম। দেন কি করলাম, এটা আমরা কোয়েরির প্রোগ্রামটা লিখলাম। দেন আমরা কি করছি, কোয়েরি চালাইছি কি দিয়ে, MySQLi আন্ডারস্কোর কোয়েরি নামে একটা কি আছে, মেথড আছে, সেটাকে দিয়ে কি করলাম, আমরা এটা চালাইলাম। আমরা এটা কোয়েরিতে চালাইলাম, চালায় এতটুকু লিখলে কিন্তু আমার ডেটাবেসে যাচ্ছে না, সে ভ্যালুগুলো নিচ্ছে। পরে যখন এই কোয়েরি এক্সিকিউট করলাম তখনই কি হচ্ছে, আমার ডেটাবেসে আমার ডাটাটা যাবে। এতটুকু মানে হচ্ছে কি, আমি আমার কোয়েরিটা লেখা রাখলাম আর ডাটাবেসের সাথে লিংক করলাম। এখন কি করব, এই MySQL কোয়েরি দ্বারা আমি আমার যে এসকিউএল কোডটা এবং আমার যে ডাটাবেসটা একসাথে, এটা কি করলাম, আমি ফুল আমার এক্সিকিউট করলাম, আমার কি এসকিউএল কোডটাকে এক্সিকিউট করলাম এবং একই সাথে আমার ডাটা কি হলো, হ্যালো। ঠিক আছে, এবার এখানে ডাই দেওয়ার মানে হচ্ছে কি, যদি কোনো কারণে প্রবলেম হয়, আমার লিংক যদি ঠিকভাবে না হয়, হইতেই পারে আমার সার্ভারের প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কারণে আমার ডেটাবেসের সাথে আমার লিংক নাই, তখন কি হবে, ডাই নামে একটা ফাংশন কল হবে এবং সে দেখাবে কি, যে আপনার MySQL এ কিছু এরর আছে, কি এরর আছে, লিংক আছে। তারপর দেখেন আমি এখানে যদি ডেটাবেসের নামটা ভুল দিই, এখন যদি আমি কি করি, ডেটা পাঠাতে যাই, দেখেন মারছে, জি স্যার। এই নামে কি নাই, কোনো ডেটাবেস নাই, আননোন ডেটাবেস। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করেন, ডেটাবেসে একটা প্রবলেম আছে। কি প্রবলেম, এই যে প্রবলেম আছে না, পাসওয়ার্ড গুলো শো হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডগুলো শো হয়ে যাচ্ছে। এখন কেউ যদি কোনো কারণে আমার এখানে এসকিউএল ইনজেক্ট কইরা, আর যদি কেউ কোনোভাবে আমার ডেটাবেসটা হ্যাক করে, সে আমার পাসওয়ার্ড পেয়ে যাবে না,
জি স্যার। পাসওয়ার্ড পেয়ে যাবে। এই কারণে আমরা কি করব, তখনই পাঠাবো এটাকে এনক্রিপ্টেড করে পাঠাবো। কিভাবে? এমডি 5 সেটা। এমডি 5। আচ্ছা স্যার, যদি এখন আমার প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে নেব? আপনার প্রয়োজন হলে এটাকে আসলে ওইভাবে ডিক্রিপ্ট করার কোনো অপশন নাই, ঠিক আছে? আচ্ছা, আমার এমডি 5 দেওয়াটা কি ঠিক আছে? দেখানো কোনো ঠিক আছে কিনা, সিকিউরিটি এখানে কোনো ভুল আছে কিনা, নাহলে আবার এরকম খাবো। আচ্ছা আচ্ছা, এটা স্ট্রিং এর ভিতরে হবে না, স্ট্রিং এর বাইরে হবে। হ্যাঁ, এমডি এমডি সরি এমডি 5, ঠিক আছে? জি স্যার। ব্র্যাকেটটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার দেখি আর কোনো কি আছে কিনা, ভুল আছে কিনা। ঠিক আছে, এমডি 5 এর এটা আছে আর আছে। দেখি এবার কি হয়। দিলাম পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো, রেজিস্টার গেল। জি স্যার। এবার দেখেন লাস্টেরটা গেল, ঠিক আছে? এনক্রিপ্টেড হয়ে হয়ে গেছে। গেছে। এখন দেখেন, এতটুকু তো বুঝছেন নাকি এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার কি করছি, আমি অ্যাকশনে আসলাম। অ্যাকশনে এসে কি করলাম, সেভটাকে কল করলাম। হ্যাঁ, আমার কি হলো, ডাটা সেভ হলো। এরপরে কি করলাম, এখন আমি কি একটা মেসেজ পাস করাবো শুধু। এতটুকু পর্যন্ত আমার সব ঠিক ছিল, কোনো প্রবলেম নাই। এরপরে কি করছে, আমি হেডার দিয়ে লোকেশনটা কই পাঠিয়ে দিয়েছি, হোম ডট পিএইচপি তে আমারে কি করছে, আমি এটাকে রিডিরেক্ট করে দিছি। হ্যাঁ, এখন সামান্য একটা মেসেজ পাস করানোর জন্য আমারে কি করতে হয়েছে, কত কাহিনী করতে হয়েছে। সেশন স্টার্ট করাইতে হয়েছে, সেশনটা পাস করাইতে হয়েছে, পাস করায় কি করছি, আমি যে কি করছি, আমি সেশনটাকে আবার স্টার্ট করাইছি। ওই সেশনটাকে আবার স্টার্ট করাই সেশনটাকে কি করছি, করছি ধরে সেশনটাকে এখানে প্রিন্ট করছি, প্রিন্ট করে এরপরে সেশনটাকে লাস্টে কি করছি, আনসেট করে আনসার। দিছি। ক্লিয়ার? জি স্যার। আজকে